এটা একটা আর্টিফিশিয়াল সুপার মাকড়সা। লাল এবং নীল স্কিন এটা শরীরে থাকা বিষের প্রমাণ দেয়, কিন্তু এটা প্রাণ নিয়ে নেয় না। যখন এই মাকড়সাটা পিটার নামের এই দুর্বল ছেলেটাকে কামড় দেয়, তখন তার এত ব্যথা লাগে যে এক ঝটকায় মাকড়সাটাকে নিচে ফেলে দেয়, কিন্তু সে মাকড়সাটাকে মারে না। পিটার যখন রাতে বাসায় ফিরে আসে তখন তার শরীর খারাপ লাগে, তার মাথা ঘোরাচ্ছিল, তাই সে মেঝেতে পড়ে যায়। তার হাতে থাকা ঘাটা ফুলে উঠেছে আর শরীরের ভেতরে মাকড়সার জিন্স ধীরে ধীরে তার ডিএনএ পরিবর্তন করছিল। পরের দিন যখন পিটারের ঘুম ভাঙে তখন তার জীবনের সবকিছুই বদলে গেছে। যখন সে চশমা পরে তখন সবকিছু ঝাপসা দেখতে শুরু করে আর খুলে ফেললে একেবারে পরিষ্কার দেখতে পায়। রাতারাতি তার চোখ ঠিক হয়ে গেছে, কিন্তু সব থেকে অবাক করা ব্যাপার হলো এতদিনের হ্যাংলা পাতলা পিটারের এক রাতের ভেতরে মাসলস হয়ে গেছে। পিটারের মনে হচ্ছিল যেন তার শরীরে আনলিমিটেড এনার্জি চলে এসেছে। সে সিঁড়ি নরমালি নামতে ভুলে গেছে। পিটার নাস্তা না করে স্কুল বাসের পেছনে ছুটতে শুরু করে। বাস থামে না, তাই সে কিলোমিটারের পর কিলোমিটার দৌড়াতে থাকে। এরপরে বাসের স্টিকার তুলে ফেলে। দুপুরে ক্যান্টিনে যখন তার ক্রাশ মেরি হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে পিটারের মনে হয় যে সামনে বিপদ আছে। সে দ্রুত উঠে মেরিকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। এখন তার রিফ্লেক্স কয়েক গুণ বেড়ে গেছে। মেরি যখন এখান থেকে চলে যায় তখন পিটার খেয়াল করে তার হাতের সাথে একটা চামচ আটকে আছে। যখন সে চামচটা টান দেয় তখন তার হাতের ভেতর থেকে মাকড়সার মতো জাল বের হতে শুরু করে। সে তার হাতটা টান দেয়, তখন জালের সাথে আটকে একটা ট্রে তার পেছনে থাকা একটা ছেলের গায়ে পড়ে। যেহেতু তার হাতের সাথে ট্রেটা আটকে আছে তাই সবাই বুঝতে পারে পিটারই সেই ছেলেটার মাথায় ট্রে মেরেছে। করিডোরে এসে পিটার মনে করে সেখানে সেফ আছে, কিন্তু সেই ছেলেটা রেগে মেগে এদিকে আসছিল। তখন পিটারের স্পাইডার সেন্স অ্যাক্টিভেট হয়ে যায়। তার শরীরের ছোট ছোট লোমগুলো বাতাসের গতি বুঝতে পারে। পেপার প্লেন, মাছির উড়ে যাওয়া, বাবল ফুলানো আর স্লো মোশনে আসা একটা অনেক বড় পাঞ্চ, সবকিছু সে বুঝতে পারে। প্রথম পাঞ্চটা থেকে পিটার নিজেকে বাঁচায়, শুধু তাই না সে দ্বিতীয় পাঞ্চ থেকেও নিজেকে বাঁচিয়ে নেয়। আসলে এই ছেলেটার প্রত্যেকটা মুভ পিটার স্লো মোশনে দেখতে পাচ্ছে। যখন পেছন থেকে একটা ছেলে তার উপরে অ্যাটাক করতে যায় তখন পিটার ব্যাকফ্লিপ করে। ছেলেটা আবারও পিটারের উপরে অ্যাটাক করতেই যায়, তখন পিটার তার হাত চেপে ধরে। এরপরে জোরে একটা পাঞ্চ করে ছেলেটাকে কয়েক মিটার দূরে ছুড়ে দেয়। এখানে থাকা সবাই অবাক হয়ে পিটারের দিকে তাকায়। পিটার বুঝতে পারে তার এই পাওয়ার কোনো শো অফের জন্য নয়, বরং একটা অনেক বড় দায়িত্ব। কিন্তু পিটার জানে না যে গ্রেট পাওয়ারের সাথে সাথে গ্রেট রেসপন্সিবিলিটিও আসে। সময়ের সাথে সাথে সে সবকিছুই শিখে একজন আসল স্পাইডারম্যান হয়ে উঠবে।